মাতা সীতার এমন অভিশাপ যা কলিযুগেও ভোগ করতে হচ্ছে। রাজা দশরথের মৃত্যুর পর শ্রীরাম ও লক্ষ্মণ জঙ্গলেই পিণ্ডদান করবার সিদ্ধান্ত নেন এবং পাশের একটি গ্রামে শ্রাদ্ধের জন্য সামগ্রী আনতে বেরিয়ে পড়েন। অনেক বেলা হয়ে যায়, তখন তারা ফিরে আসছেন না দেখে বাড়িতে যা সামগ্রী আছে তা দিয়ে মাতা সীতা পিণ্ডদান করবার ব্যবস্থা করেন। সকল নিয়ম নিষ্ঠার সাথে এই পূজা সম্পন্ন হয়। মাতা সীতা ফাল্গুনতী, কাক, গাই, তুলসী, ব্রাহ্মণ এবং বটবৃক্ষকে এর সাক্ষী হতে বলেন। যখন ভগবান শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণ ফিরে আসেন তখন সীতামাতা সব খুলে বলেন। ভগবান শ্রীরামচন্দ্র সবাইকে জিজ্ঞেস করলে সবাই মিথ্যা কথা বলে, শুধুমাত্র বটবৃক্ষ সব সত্যি কথা বলেন। এজন্য মাতা সীতা সবাইকে অভিশাপ দেন। গাইকে অভিশাপ দেন যে তিনি পূজনীয় হলেও তার শুধুমাত্র দুধেরই পূজা করা হবে। তিনি ব্রাহ্মণকে অভিশাপ দেন, যতই ব্রাহ্মণ রোজগার করুক সে দরিদ্রই থাকবে। তিনি ফাল্গু নদীকে অভিশাপ দেন যে সে শুধু নামেই নদী থাকবে, তাতে কখনোই জল থাকবে না। তিনি কাককে অভিশাপ দেন যে একা খেলে কখনোই তার পেট ভরবে না। তিনি তুলসীকে অভিশাপ দেন যে কখনোই গয়ার মাটিতে তুলসী জন্মাবে না। আপনি যদি রাম সীতার ভক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।